হ্যালো, আমি সোমাদেব এসে গেছি আজকের ভিডিও নিয়ে। আজকের ভিডিও যেটা নিয়ে বলবো এটা ডেঞ্জারাস জিনিস, মানে একদম বিরাট বড় শত্রু, এনিমি আমাদের। জানেন সেটা কি? সেটা হচ্ছে দ্য কমফর্ট জোন। এমন একটা জায়গা, খুব সুন্দর জায়গা, ইংলিশে সুন্দর কথা আছে, দ্য কমফর্ট জোন ইজ এ ভেরি বিউটিফুল প্লেস বাট নাথিং এভার গ্রোজ দেয়ার। ওই কমফর্ট জোনটা এমন একটা জিনিস না, একটা ড্রাগের মতো সবাইকে দেখবেন আটকে রেখে দেয়, কিছুতেই আমরা বেরোতে পারি না কমফর্ট জোন থেকে। এই কমফর্ট জোনের সাথে আবার তার একটা দারুণ বন্ধু আছে, একদম অন্তরঙ্গ বন্ধু যাকে বলে, একদম ডিয়ার ফ্রেন্ড, বুজুম ফ্রেন্ড, যাকে আমরা ইংলিশে বলি প্রোক্রাস্টিনেশন, বাংলায় যাকে বলি গড়িমসি। এমন আপনাকে বেঁধে ধরে রাখবে না, আপনি কিচ্ছু করতে পারবেন না, একদম শেষ করে দেবে। এই কমফর্ট জোনটা একটা খুব অদ্ভুত জিনিস, জানেন। আমরা এই সারাদিন আমাদের এই লাইফ, সারাদিন জীবন চলছে, দিন যাপন হচ্ছে, কিন্তু এমন হয়ে যায় ওইটার মধ্যেই আমরা থাকি, কিছুতেই আর বেরোতে পারি না। কিন্তু আমাদের বেরোনো দরকার, আমরা ভাবছি হ্যাঁ এটা থেকে তো আমাদের বেরোতে হবে, এই কাজটা আমাদের করতে হবে, কিন্তু কিছুতেই আমরা করতে পারি। ঠিক আছে, আজ নয় কাল, বাট এই যে কাল, টুমরো নেভার কামস। আরেকটা জিনিস হচ্ছে যেটা বলি আমরা, ডেলিগেট করে দিই। দেখবেন আমরা কাজ খুব ডেলিগেট করে দিই, একে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। আপনার কাজটা আপনাকেই করতে হবে। হ্যাঁ, কিছু কাজ আছে যেটা ইটস ডেলিগেট না করলেই নয়, কিন্তু কিছু কাজ আছে দেখবেন আমরা যাই পারি ডেলিগেট করে, তুই কর, ওই কর। একটা সুন্দর সুন্দর একটা গল্প আছে, আপনাকে বলছি। একটা ক্ষেত, একটা ধানের ক্ষেত আছে, তার মাঝখানে একটা গাছ আছে, এবং গাছে একটা চড়াই পাখির বাসা আছে, এবং বাসাতে চড়াই পাখি থাকে, এবং চড়াই পাখির 4টে বাচ্চা আছে। তারা এখনো মানে ডানা গদিয়েছে, কিন্তু এখন উঠতে পারে না, নিজে খাবার টাবার আনতে পারে না। তো যেটা হয়, চড়াই পাখি সকালবেলা বেরিয়ে পড়ে, বিকেলবেলা খাবার নিয়ে আসে বাচ্চাদের কাছে। 4টে বাচ্চা আছে, তাদের খাবার টাবার দেয়। তো একদিন চড়াই পাখি সকালে উড়ে চলে গেছে, যখন বিকেলবেলা ফিরে এসছে, দেখে চড়াই পাখির বাচ্চাগুলো, 4টে বাচ্চা খুব অ্যাংশিয়াসলি মায়ের দিকে তাকিয়ে আছে। বলছে, তোর কি হয়েছে রে, তোর এত অ্যাংশিয়াসলি এমনি করছিস, কি ব্যাপার? বলছে, মা জানো, আজকে তুমি চলে যাবার পর এই যে আমাদের এই জমিটার যে মালিক, সে নিচে কার সাথে ফোনে কথা বলছিল শুনলাম। বলছে যে আমি আমার ছেলেদের বলেছি যে এই জমিতে যা আছে সব কেটে নতুন করে নতুন ফসল লাগাবো। তো মা, যদি এই গাছটা কেটে দেয় তো আমাদের তো বাসাটাও নষ্ট হয়ে যাবে, তো আমরা যাবো কোথায়? মা বলে, কিছু ভাবতে হবে না, ছেলেদের বলেছে তো, ঠিক আছে, হয়ে গেছে। তারপর আরও কিছুদিন কেটে গেল, কিছুই হয়নি। তারপর আরেকদিন আবার যখন আমি চড়াই পাখি এরকম সেম রুটিনে ফিরে এসছে বিকেলবেলায়, তো বাচ্চারা বলছে, বাচ্চাগুলো আবার দেখছে এরকম খুব চঞ্চল, মানে কি হলো রে? তো বলছে, না গো মা, আবার ওই লোকটি নিচে দাঁড়িয়ে কাকের সাথে ফোনে কথা বলছিল, বলো ছেলেগুলো তো কিছু করলো না, এবারে কিছু লেবারদের বলেছি কাজটা করতে। মা বললো, ও তাই, ছেড়ে দে, কিছু চিন্তা করতে হবে না, ছেড়ে দে, ঠিক আছে, দেখে নেবো। এরকম করে আরও কিছুদিন চলে গেল, কিছু হলো না। হ্যাঁ, চলে যাচ্ছে। তারপরে আরেকদিন এরকম এসছে, পাখিটি ফিরে এসছে, তখন জয় পাখিটি, তখন বাচ্চাগুলো বলছে, আবার দেখছে খুব অ্যাংশিয়াস ওরা, কি রে, কি হলো? তো বলছে, মা এবার কিন্তু আবার আজকে ওই ভদ্রলোক এসেছিল, এবং কার সাথে না নিচে দাঁড়িয়ে কথা বলছিল, দেখো এই ছেলেদের বললাম কাজটা হলো না, কিছু লেবারদের কাজটা ডেলিগেট করলাম, তারাও করলো না। এবার ভাবছি কাজটা আমাকেই করতে হবে, ভাবছি কালকেই কাজে লেগে পড়বো। তো মা বললো, না তাহলে কাল সকালবেলা তোরা যা কাজ করিস, তোরা আমার সাথে, এবার মনে হচ্ছে আমাদের বাসা বদলাতে হবে। তো উঠে তারা অন্য জায়গায় গিয়ে একটা সিকিউর জায়গায় চলে গেল। তখন ওই যেই নতুন জায়গায়, নতুন বাসাতে বাচ্চাগুলো বলছে, মা তোমাদের যখন প্রথমবার বললাম তুমি কিছু গা করলে না, সেকেন্ড টাইম যখন বললাম তখন কিছু বললে না, কিন্তু এই থার্ড টাইমে তুমি কেন এরকম কাজটা করলে? বলে, দেখ, প্রথমবার যখন ও ছেলেদের বলেছিল আমি জানতাম কাজটা হবে না, তারপরে শুনলাম ও বা কাজটা অন্য কাদের দিয়েছে, তখন তো করবেই না। কিন্তু যখন শুনলাম যে এই লোকটি নিজে কাজটা করবে বলেছে, তখনই বললাম না, এবার কাজটা হবে। তো সেই গল্পের মেন জিনিসটা হচ্ছে যেটা, যে কাজটা আপনাকে নিজেকেই করতে হবে, কেউ আপনার হয়ে কাজটা করে দিতে পারবে না। আর এই কমফর্ট জোনটা খুব ডেঞ্জারাস জিনিস, অ্যারাউন্ড ড্রাগ অ্যাডিক্টের মতো আপনাকে আটকে রেখে দেবে। দেখবেন অনেক সময় অনেক কিছু আমরা ভাবি, অনেকদিন ধরে ভাবছি একটু গিটার বাজানোটা শিখবো, বা একটা নতুন ওয়েব পেজ কি করে ডেভেলপ করতে হয় শিখবো, কিন্তু কিছুতে আর শিখবে ছেড়ে দে বাবা, কি দরকার, কোথায় কি গন্ডগোল হবে? এই যে এই গন্ডগোল কোথায় হবে, আমরা আগেই ভাবতে হবে করে কোথায় কি গন্ডগোল হবে, ছেড়ে দে, দরকার নেই, যেরকম আছে চলুক। কিন্তু ওতে কি হয়, আমাদের গ্রোথটা কিন্তু হয় না, আমরা ওই একই জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে একটা লিনিয়ার লাইফ লিড করতে থাকি। আর গ্রোথ গেতে হলে আমরা কিন্তু ওই বাউন্ডারি থেকে বেরোতে হবে, ওই বাউন্ডারি থেকে আমরা বেরোতে পারি না, অদ্ভুত একটা ইনার্শিয়া আমাদের টেনে রাখে। তো ইনার্শিয়াটাকে আমাদের ভেঙে বেরোতে হবে। জেফ বেজোকে চেনেন তো? জেফ বেজো হচ্ছে অ্যামাজনের ফাউন্ডার। তো উনি একটা খুব সুন্দর কথা বলেছেন, আমরা দেখুন ম্যাক্সিমাম টাইম কি করি, এই আরেকটু ইনফরমেশন নিয়ে নিই, এইটা করতে গেলে আরেকটু ইনফরমেশন নিয়ে নিই, এই ইনফরমেশন নিতে 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 দেখবেন টাইম চলে গেল। তো
তো উনি যেটা বলেছেন, যে কোনো কাজে যে কোনো ডিসিশন আপনি নিতে চাইছেন 70% যদি আপনার কাছে ইনফরমেশন থাকে ইটস গুড এনাফ, ওইটা নিয়ে আপনি নেমে পড়ুন। বাকি ওই যদি 90% করতে চান বা 100% ইনফরমেশন আপনার কাছে আসবেও না আর কাজটাও হবে না, আপনি ওই যেই তিমিরে বসে থাকবেন সেই তিমিরেই বসে থাকবেন। সো সেই জন্য বলছি এই কমফোর্ট জোন হচ্ছে একদম মাথায় বদ্ধমূল করে নিন। আমাদের বিরাট বড় এনিমি হচ্ছে দ্য কমফোর্ট জোন ইজ আওয়ার গ্রেটেস্ট এনিমি। এর থেকে বড় এনিমি আমাদের কেউ নেই। সো ট্রাই টু গেট আউট অফ দিস কমফোর্ট জোন। আর আগে আমাদের বলেছি যে একটু একটু করে যে কোনো টাস্ক, হয়তো আপনি ভাবছেন কালকে থেকে না আমি সকালবেলা উঠে মর্নিং ওয়াক আরম্ভ করবো, হ্যাঁ প্রথম দিন 1 কিলোমিটার যাওয়ার দরকার নেই, কিপ দ্য টাস্ক সিম্পল, 100 মিটার হাঁটুন, কিন্তু হাঁটুন ওই কমফোর্ট জোনটাতে, ঘুম থেকে উঠুন। এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারছেন এই কমফোর্ট জোন, বাবা আর একটু ঘুমিয়ে নিই না, তা আপনাকে যখন এই সকালবেলা উঠতে হচ্ছে দেন ইউ আর ব্রেকিং ইউর কমফোর্ট জোন। একটা প্রথম দিকে একটু ইরিটেশন হবে, একটু রুটিনটা অন্যরকম হবে, কিন্তু বাট ইটস বেটার ফর ইউ। সেই জন্যই বলছি যে কমফোর্ট জোন থেকে বেরোন, ভেঙে বেরোন। আর এই প্রোক্রাস্টিনেশন, এটা হচ্ছে দুটো একদম মহা বড় বদমাইশ যাকে বলে, একদম আপনাকে একদম তছনছ করে দেবে। আপনি দেখবেন একই জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, খালি ভেবে চলেছেন করবো আর করবো, করবো আর করবো, করার হচ্ছে না। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে কমফোর্ট জোন থেকে বেরোন। কমফোর্ট থেকে না বেরোলে কিচ্ছু হবে না। গেট আউট অফ দ্য কমফোর্ট জোন। কমফোর্ট জোন ইজ আওয়ার গ্রেটেস্ট এনিমি। তো আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক বাটনটা প্রেস করবেন, একটু শেয়ার করবেন, কমেন্ট দেবেন। কমেন্ট না দিলে আমি বুঝতে পারছি না আপনাদের ভালো লাগছে কি খারাপ লাগছে। এবার আরও যদি কি অন্য কোনো যদি কিছু শুনতে চান সেটাও বলতে পারেন, আই উইল ট্রাই টু ইনকর্পোরেট। আর লাইক সাবস্ক্রাইব বাটনটা একটু প্রেস করে দেবেন, তাতে আমারও একটু বাড়ে, সাবস্ক্রাইবারটা বাড়ে। আর একটু আমার এটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। শীঘ্রই আসছে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।